ভিটামিন সি এত ভালো ভালো ভালো, কিন্তু ভিটামিন সি যদি স্যুটই না করে, এবং আসলেই অনেকের ভিটামিন সি স্যুট করে না। ভিটামিন সি যে পিওরেস্ট ফর্ম অ্যাসকর্বিক অ্যাসিড, এটা অনেকেরই স্যুট করে না, বিশেষ করে যাদের সেনসিটিভ স্কিন। তাহলে এই মানুষগুলো ব্রাইটনিং এর জন্য কি ব্যবহার করবে? যেমন ধরুন আপনি টিনেজ বয়সে কিন্তু স্ট্রং কোনো অ্যাক্টিভের প্রয়োজন নেই, কিন্তু আপনি আপনার ত্বকে বাড়তি গ্লো আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি একদম পিওর ফর্মের ভিটামিন সি ব্যবহার করার আগে ব্যবহার করতে পারেন একদম মাইল্ড ফর্মের ভিটামিন সি অথবা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এমন একটি প্রোডাক্ট যেটা আপনার ত্বককে ইরিটেট করবে না। আমি প্রায় 5 মাস আগে প্রোডাক্ট রিভিউ করেছিলাম, এরপর আমি এটা বাংলাদেশে নিয়ে গিয়ে আমার যত পরিচিত মানুষ আছে যাদের সেনসিটিভ স্কিন, তাদেরকে দিয়ে একটু একটু করে পরীক্ষা করিয়েছি যে কোনো রিয়াকশন দেখা দেয় কিনা। সেরকম একটা প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টে। এটার এই রঙের কারণে কিনা জানি না, মানুষ এটাকে ভিটামিন সি সিরাম হিসেবে অনেকেই ভুল করছেন। এই প্রোডাক্টটাতে কিন্তু আসলে ভিটামিন সি নেই। এতে ভিটামিন সি এর যে পিওর ফর্ম অ্যাসকর্বিক অ্যাসিড সেটা নেই, কারণ এটা তৈরি করা হয়েছে সেনসিটিভ স্কিনের জন্য, এবং সেনসিটিভ স্কিনে আসলে অ্যাসকর্বিক অ্যাসিড খুব একটা ভালো যায় না, এবং এই ব্র্যান্ডও সেটা দাবি করেন। এটা আসলে ইলুমিনেটিং সিরাম, এটার মধ্যে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত উপাদান আছে, বেশ কিছু এক্সট্র্যাক্ট আছে। মূলত এটা একটা হাইড্রেটিং সিরাম, যেটা ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে, ইরিটেট করবে না বা সেনসিটিভ করে ফেলবে না, এবং সেই সাথে এটা লাইট ওয়েট এবং খুবই হাইড্রেটিং। যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন ছোট্ট ছোট্ট সাদা সাদা দানা আছে, যেগুলো আপনি মাসাজ করার সাথে সাথে সেটা ত্বকে মিলিয়ে যাবে। যদি আপনার ত্বক ইরিটেটেড হয়ে থাকে বা অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে, তাহলে ভিটামিন সি এর একটি অল্টারনেটিভ হিসেবে এটা ব্যবহার করতে পারেন। আর এই সিরামটি আপনারা পেয়ে যাবেন সোল স্কিন পেজে।